ওই দেখ ভাই, তোর হবু বুঝতে তো ভাই, তোর দিকেই তাকাচ্ছে মনে হয়, জানিস তো? আরে না ভাই, ব্যাপারটা ওইরকম একদমই না। বলছিলাম যে অঞ্জলি দিচ্ছ? আমার কাছে কিন্তু এক্সট্রা বেলপাতা আছে। এই দেখ না, কখন থেকে আমার ডিস্টার্ব করছে। না আমি তো জাস্ট বেলপাতা দিতে। সরস্বতী পুজোয় এমন ছোট বড় অনেক বেদনাদায়ক ঘটনা আমার সাথে এর আগেও মেনি টাইমস ঘটেছে। একবার তো আমি আমার মায়ের আদেশ অনুযায়ী আমার নিজের মুখে 1.5 কিলোগ্রাম কাঁচা হলুদ ভালো করে ডলে স্কুলে চলে গেছিলাম। স্কুলে পৌঁছানোর পর টিচার আমার বাড়িতে গার্জেন কল করে। উনি বলেন আমি নাকি জন্ডিস আক্রান্ত, আমায় নাকি এমার্জেন্সিতে হসপিটালে অ্যাডমিট করা উচিত। এই বিষয়টা তাও হজম করার মতো, কিন্তু বন্ধু বান্ধব তো আলাদাই লেভেলে খেলছে। ওদের মধ্যে আমি নাকি পটি করে আমার হাত দিয়ে নয়, মুখ ঘর্ষণ করে সেটা পরিষ্কার করেছিলাম। সরস্বতী পুজোকে নাকি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, কিন্তু আমি যেহেতু জন্মগত সিঙ্গেল, তাই প্রতি বছর এই স্পেসিফিক দিনটায় আমার লোকালিটিতে যে কটা স্কুল আছে ভাই, সব কটা স্কুলে গিয়ে আমি হানা দিই। বিকজ খিচুড়ি ইজ ইমোশন। পুজোর খিচুড়ির মধ্যে না একটা মাধুর্য আছে। খিচুড়ি খেতে ভাই আমার হেভি লাগে, আর ভোগের খিচুড়ির তো ব্যাপারই আলাদা। মুখে দিলে উফ, অমৃত অমৃত। আগের বছর তো খিচুড়ির লোভে গার্লস স্কুলে ঢুকে গেছিলাম। কি জানি মেয়েগুলো না আমায় তাড়িয়ে দিচ্ছিল, বলে আমি নাকি নারী নির্যাতন করতে গেছি। ভাই ক্রেজি। হ্যাঁ এটা ঠিক, আমি প্রেম করতেই গেছিলাম ওখানে, কিন্তু সেটা খিচুড়ির সঙ্গে, খিচুড়ির মাধুর্যর সঙ্গে। আমার পকেটে আমার খাওয়ার মতোই টাকা নেই, আমি নাকি প্রেম করব অন্য মেয়ের সাথে? না না, এই ভুল তো আমি জন্মের পর থেকেও করি না। তবে হ্যাঁ, সিঙ্গেল হয়েও তুমি যদি সরস্বতী পুজোয় নিজের বন্ধু বান্ধবদের সাথে না বেরো, জীবনের মিষ্টি মুহূর্তগুলো মিস করছো ভাই। আমার এখনো মনে আছে সরস্বতী পুজোয় আমরা কয়টা বন্ধু বান্ধব মিলে একসাথে বেরিয়েছিলাম ঘুরতে। তাদের মধ্যে ম্যাক্সিমাম মেয়ে দেখার জন্য বেরিয়েছিল। একটা বন্ধু ছিল, ওকে ভাই তুমি 1000টা ফটো তুলে দাও, কি জানি ভাই ওর নাকি একটা ফটো ওর মনের মতো হয় না। আর এদিকে আমার মতো ছেলে যদি একটা ফটো পায়, সেই একটা ফটোই আমাদের জন্য 6 বছরের ডিপি হয়ে যায় ভাই। ইনস্টাগ্রাম, ফেসবুক, ছাতার মাথা আর যে কটা অ্যাপ আছে ভাই, সব কটার ডিপিতে ভাই ওই একটা ফটোই যায়। আমার তো ডাউট হচ্ছিল ভাই ও ছেলে নাকি মেয়ে। সরস্বতী পুজো আসছে, পুজোয় আনন্দ করো, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিস মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, পুজোর আগে ভুল করেও যদি একটা কুল খেয়ে নাও, তোমার কেরিয়ার বরবাদ হতে পারে। জীবনে কোনোদিনও লাইফ ইন্স্যুরেন্স পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে না, তোমার আজীবন কারাদণ্ডও হতে পারে। আমি তো ভাই কুল খাওয়া দূরের কথা, কুল হইতে 30 কিলোমিটার ডিস্টেন্স মেনটেন করে বসে থাকি। এসব রিস্ক নেওয়ার মতো কোনো প্রশ্নই ওঠে না। যাই হোক, সরস্বতী পুজো আসছে, সবাই ভালোভাবে আনন্দ করো, এনজয় করো, বন্ধুদের সাথে ঘোরো, নাচো, গাও, যা খুশি করো। সবাইকে জানাই সরস্বতী পুজোর বুক ভরা শুভেচ্ছা, ভালোবাসা। ছোটদের জানাই প্রণাম, বড়দের জানাই কি না ভালোবাসা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ, বাই।